গুড মর্নিং গাইস। আজকে তো সকালে তাড়াতাড়ি উঠে গেছে। আর তোমার একটা যুগের সাথে কালসিটা পড়ে গেছে, এটা ঘুমও ঠিকঠাক করে হয়নি। তার কারণ আজকে একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, তো জানি না কী হবে, তার জন্য খুব এক্সাইটেড ছিলাম রাত্রে। তো অনেকক্ষণ ধরে পড়েছি, সকালে উঠেও গেছি তাড়াতাড়ি, জানি না কী হবে। তো চলো, আমি তো খুব এক্সাইটেড, সেই জন্য তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, রাস্তা যেতে যেতে পুরো কথা বলবো, কোথায় কী ইন্টারভিউ, কী হবে কি না, পুরো ডিটেলসটা তোমাদের দেবো। চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরে নিয়েছি পুরো ইন্টারভিউর জন্য। তো চলো যাওয়া যাক। একটু নার্ভাস হচ্ছে, বাট চলো, যা হবে দেখা যাবে। রাধে রাধে। এখন আমি যাচ্ছি ইন্টারভিউতে। হ্যাঁ, তো এখন আমি ঠিক আছি না, আমি এখন এই মুহূর্তে আছে বালি হল। হ্যাঁ, তো বালি হল থেকে কীভাবে যাবো চলো তোমাদের পুরো ডিটেলসে বলছি। তো গাইস, ইন্টারভিউ দিয়ে এইমাত্র বাড়িতে ফিরলাম। আমি বুঝে পাই না ইন্টারভিউগুলো তো থাকে কেন আমাদের। আমি ঢুকলাম, আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো, তোমার এক্সপিরিয়েন্স কত দিনে। আমি বললাম, স্যার আমি সবে আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি, তো আমার এই মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি পুরো ফ্রেশার। কোথাও আমাকে প্র্যাকটিক্যাল করতে দেবে, কোথাও আমাকে তো মানে কম্পিউটারে বসে চেক করবে আমি কি পারি কি না বাকি। ওরম থেকে মুখটা এরাম করলো, ও এক্সপিরিয়েন্স নেই। বললাম না স্যার। আরে ভাই, তোরা যখন সুযোগ না দিবে, একটা ছেলে এক্সপিরিয়েন্সটা হবে কী করে, বুঝি না কেন কি। বাট আমাকে বললো কল করবে, দেখি কী হয়। বললো ফার্স্ট ইন্টারভিউ তো আমি মানে ওকে ছিল, বা সেকেন্ড ইন্টারভিউতে দেখি কী হয়। ওর যা সিলেকশন হবে না, কারণ ওদের যে এক্সপিরিয়েন্স দেখলাম, মানে এক্সপ্রেশন দেখলাম মুখের, এক্সপিরিয়েন্স ছিল, ওরা ছেলে নিচ্ছেই না, কিছু বলার নেই। আর স্যালারি দেবে মাত্র 14,000। 14,000 যেন। দেখি গাইস কী হবে পরেরটা। চলো, একটু মনটা আপাতত ইয়ে হয়ে আছে বাড়িতে। শুনলাম মা বাবা এখন কিছু জানায় নিচে কী হলো কিনা। মা বললো কী হয়েছে, জানলাম ঠিকঠাকই আছে, এবার দেখি কী হয়। তো গাইস, পূজা যেখানে ব্লগটা এন্ড করছি, তো রাধে রাধে। নেক্সট ব্লগে ছাড়ো পাই।